এদিকে বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রামে এরই মধ্যে মৃত্যু ছাড়িয়েছে অর্ধশত। বৃষ্টি কমলেও পানি না নামায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক মানুষ। ত্রাণ বিতরণে সরকারি বেসরকারি অনেক উদ্যোগ থাকলেও অনেকের কাছেই তা পৌঁছেনি। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দুর্গত প্রত্যেক মানুষের কাছেই সহায়তা পৌঁছাতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। যেদিকে চোখ যায় শুধুই পানি আর পানি। বৃষ্টি কমলেও উজানের ঢলে থই থই করছে কালিয়াস, বাজালিয়া, ধর্মপুর সহ সাতকানিয়ার অধিকাংশ এলাকা। সরকারি হিসেবেই এই উপজেলায় পানিবন্দী ৩ লাখ মানুষ। এছাড়া পুরো জেলায় এ সংখ্যা ৮ লাখেরও বেশি। অনেক এলাকায় বিদ্যুৎ নেই, খাবার সংকটেও আছেন অনেকে। পানির আর সম্পদ শেষ হয়ে যায়, এই সঙ্গে হারানো যদি উৎসগারিয়ে ফার্কো যদি বাঁধে আর এখনো অসুবিধা নেই। এরই মধ্যে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছেন অসংখ্য মানুষ। এখানে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তারপরে তেল, লবণ, এগুলা আর রেডি কিছু ফুড আছে, বিস্কিট, মুড়ি, চানাচুর, তারপরে চিড়া। পানিবন্দী হয়ে ঝুঁকিতে থাকা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনী সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর পক্ষে এই কাজ সমন্বয় করছেন প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে দুর্ভোগে থাকা মানুষদের উদ্ধার, পুনর্বাসন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটাই সরকারের মূল লক্ষ্য। আমাদের রাজনৈতিক সহকর্মী তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতেও কিন্তু আমরা কাজ করছি। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও বিভিন্নভাবেই কাজ করছে। এটা হচ্ছে বাংলাদেশ সৌন্দর্যের যে জায়গা, যে কোনো সংকটে আমরা কিন্তু সকলে মিলেই কিন্তু সংকট মোকাবেলা করি। বন্যার পানি নেমে গেলে রোগবালাই মোকাবেলায়ও জোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একসময় এখানে ছিল ধানসহ নানা ফসলি জমি, ছিল মাছের ঘেরও, কিন্তু বানের পানিতে সব মিলেমিশে একাকার। এ যেন এক বিস্তীর্ণ হাওর। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।